আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটা দারুণ টপিক নিয়ে কথা বলবো। যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যে। কারণ আপনারা অনেকেই এসেছেন ইউটিউবে ভিডিও আপলোড করে কেউ ফেমাস হতে, বা অনেকেই এসেছে, বেশিরভাগই এসেছে টাকা ইনকাম করার জন্য। কারণ এখানে অনেকেই মানে কোনো ইনভেস্ট ছাড়াই কিন্তু জাস্ট আপনাকে ভিডিও দিয়ে আপনার একটা পরিশ্রম দিয়ে এখানে যদি আপনি ভালো ধরনের একটা মোকাম হাসিল করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি জাস্ট ভিডিও আপলোড করে ভালো ধরনের একটা টাকা ইনকাম করতে পারবেন, যে টাকা একটা চাকরিকেও ফেল করে দেবে, তাই না? তো যাই হোক, ইউটিউব চ্যানেল যদি আপনার থাকে এবং সেই চ্যানেলের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর আপনার সেই চ্যানেল ইউটিউব থেকে অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে হলে আপনার সেই চ্যানেলকে মনিটাইজ করতে হবে, এবং মনিটাইজ করার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে এটাই যে আপনার যে ভিডিওগুলি রয়েছে, যে ভিডিওগুলি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন, সেই ভিডিওগুলির মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। মানে প্রত্যেক যতগুলি ভিডিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে বা আপনি আগামীতে আপলোড করবেন, সমস্ত ভিডিও মিলে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আবারও একটি নতুন ফিচার নিয়ে এসেছে ইউটিউব। যদি আপনি 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারেন শর্ট ভিডিও, অর্থাৎ শর্ট ভিডিও একটা ফিচার দিয়েছে। যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি শর্টস ভিডিও আপলোড করেন এবং আপনার শর্ট ভিডিওর মধ্যে 10 মিলিয়ন ভিউজ আসে লাস্ট 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি শর্ট ভিডিওর কথা বলবো না, আমি এই ভিডিও শুধুমাত্র এই ভিডিওতে লং ভিডিও, যারা লং ভিডিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন তাদের জন্য এই ভিডিওটি। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করেন, লং ভিডিও আপলোড করে সেই চ্যানেলকে মনিটাইজ করতে চান, তো মনিটাইজ করতে হলে আপনাকে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা লাগবে লাস্ট 365 দিনের মধ্যে। কিন্তু এখানে আমাদের অনেকই কনফিউশন আছে, এখানে অনেকের প্রশ্ন থেকে যায় যে আমরা যে ভিডিওগুলি আপলোড করি বা আপলোড করছি, যেগুলো 1 বছর পরে আমাদের যে 1 বছর আগে, অর্থাৎ আজকে যে আমি ভিডিও আপলোড করছি, এখন যে আমি ভিডিওটি শুরু করবো, বাস ভিডিওটি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন, তাহলে আপনি খুব সহজে বুঝে যাবেন। তাহলে এই বিষয় নিয়ে আপনার কোনো ধরনের প্রশ্ন থাকবে না। ওকে, দেখুন, আপনি ধরুন আজকে একটি চ্যানেল খুলেছেন। ফার্স্ট আপনি আপনার চ্যানেল খুলেছেন, চ্যানেল খোলার পর সেই চ্যানেলের মধ্যে আপনি প্রতিনিয়ত এখন কাজ করছেন, অর্থাৎ ভিডিও আপলোড করছেন। পার ডে একটা করে ভিডিও আপনি আপলোড করছেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে। এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার ভিডিওগুলি যে আপলোড করছেন, এই ভিডিওগুলি আপলোড করাকালীন আপনার সাবস্ক্রাইবার আসছে, আপনার ভিউজ হচ্ছে। ভিউজ আসলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার আসবে অ্যান্ড এখানে ওয়াচ টাইম আসবে। তো সাবস্ক্রাইবার কিন্তু কোনো কিছু সমস্যা নেই, আপনার সাবস্ক্রাইবারে থাকবে। আপনার এখানে ওয়াচ টাইমটি যেটা আছে, ওয়াচ টাইম কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে যেটা রয়েছে সেটাই কিন্তু কাউন্ট করা হবে। তো আজকে এখন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, ভিডিও আপলোড করার পর ধরুন, মনে করুন 2024 মানে 1 তারিখে 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারির 1 তারিখে 2024 সালে আপনি একটা ফার্স্ট ভিডিও আপলোড করেছেন, ঠিক আছে? তো পরের বছর 1 তারিখ 2025-এ কিন্তু সেই ভিডিওর ওয়াচ টাইমটি শুধুমাত্র ভ্যালিড থাকবে, ঠিক আছে? কিন্তু এখন আপনি যে 2024-এ 1 তারিখে যে 1 জানুয়ারি 2024-এর যে ভিডিওটি আপনি আপলোড করেছেন, এই ভিডিওতে ধরুন টানা 2 মাস 3 মাস আপনার ভিউসই নেই, বা ভিউস হচ্ছে খুব কম, ঠিক আছে? এখন 2 মাস 3 মাস পরে আপনার 2024 সালে যে ভিডিওটি আপনি আপলোড করেছেন, 2 মাস বা 3 মাস পর সেই ভিডিওটিতে কী করেছে, সেই ভিডিওটিতে ভিউস আসতে শুরু করেছে, এবং ভিউস আসলে কিন্তু ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইবার আসবে। তো 3 মাস পরে আপনার সেই ভিডিওটিতে পুরো মাত্রায় ভিউস আসতে শুরু করেছে এবং ওয়াচ টাইম আসতে শুরু করেছে। তো লাস্ট যে এই 2 মাসের যে আপনি ভিউস ওয়াচ টাইমগুলি পেয়েছেন, এগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে, এবং 3 মাস পরে যে আপনার ভিডিওতে যে ওয়াচ টাইম আসতে শুরু করেছে, এই ওয়াচ টাইমগুলি লাস্ট আবারও 1 তারিখে আপনি শুরু করেছেন, কিন্তু 1 তারিখে এটা আর হবে না, 1-25 তারিখে সেটা আর হবে না, সেটা হবে 1-4-এ। মানে আপনার 3 মাস ওইদিকে এক্সট্রা পাবেন, কারণ আপনি 3 মাস এইদিকে আপনার গ্যাপ হয়ে গেছে। এই 3 মাসে আপনার সেই ইউটিউব চ্যানেল মানে ভিডিওতে আপনার কোনো ধরনের ভিউস আসেনি, ওকে? সেই ভিডিওটিতে ভিউজ না আসার কারণে 3 মাস পরে যেহেতু ভিউজটা এসেছে এবং ওয়াচ টাইমটা এসেছে, তো 3 মাস কিন্তু আপনি আরও ওই বছরে 2025 সালের আপনি 3 মাসটা কিন্তু এক্সট্রা পাবেন, কারণ আপনি এই 3 মাসে এটার কিন্তু কোনো ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পাননি। তো 3 মাস পরে পেয়েছেন, তো 3 মাসটা এখানে মাইনাস গেল, 3 মাসটা ওখানে যোগ হয়ে যাবে, পরের বছরে যোগ হয়ে যাবে, ঠিক আছে? সো ভাই,
এভাবেই আপনি যে আপনার ওয়াচ টাইম কাউন্ট আপনার যেটা হয়েছে সেটা কিন্তু কাউন্ট। সাবস্ক্রাইবার যতই হোক না কেন সমস্যা নেই। কিন্তু আপনার ওয়াচ টাইমটাই জাস্ট মানে কাট করে নেয় ইউটিউব। লাস্ট ৩৬৫ দিনের মধ্যে ওয়াচ টাইমটি ধরে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি ভিডিও আপলোড করেছেন, ভিডিও আপলোড করার ১ তারিখ ১ জানুয়ারি ২০২৪ একটি ভিডিও আপলোড করেছেন। আপলোড করার পর ৩ মাস কোনো ভিউজ নেই। তো ৩ মাস এদিকে গেল। ৩ মাস পরেই আপনার ধরুন ভিডিওটিতে ভিউজ আসতে শুরু করেছে। তো ৩ মাস এখন প্লাস হয়ে যাবে ২০২৫ সালে। ২০২৫ সালে গিয়ে আপনার ৩ মাস প্লাস হয়ে আপনার এই ভিডিওতে যতগুলো ওয়াচ টাইম এসেছে, সাবস্ক্রাইবার এসেছে, অর্থাৎ আপনার ৩৬৫ দিনের জায়গায় আরও ৩ মাস আপনি পেয়ে গেলেন। ওকে, আপনি বুঝতে পেরেছেন তো? মানে এই ৩ মাস যেহেতু আপনার ভিউজ আসেনি বা ওয়াচ টাইম আসেনি, তো এই ৩ মাসটা আপনার তো কোনো কাউন্ট হবে না, কারণ আপনার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এখানে নেই। ৩ মাস পরে এসেছে, তো ৩ মাস আপনি আরও প্লাস পেয়ে গেলেন ওইদিকে। ঠিক আছে? এইভাবে আপনার ৩৬৫ দিন মিলিয়ে আপনার পুরো ইউটিউব আপনার ওয়াচ টাইম কাউন্ট করে। তারপর আপনার যখন ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে এবং আপনার ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আপনারা খুব সহজেই আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের সমস্যা না থাকে বা রিউজ কনটেন্ট, অর্থাৎ আপনি যদি অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, সেই সমস্ত কোনো ধরনের যদি সমস্যা না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেল আরামেই মনিটাইজ হয়ে যাবে। সো এটাই লাস্টে যে ৩৬৫ অনেকেরই কনফিউজ। আমি খুব অল্প কথায় মেন জিনিসটা তুলে ধরেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার যদিও কোনো কনফিউশন থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমি আবারও নতুন একটা ফ্রেশ করে ভিডিও বানিয়ে দেবো, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো যে আপনার এই ধরনের এগুলো এভাবে হয়। আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজেভাবে বুঝিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন, লাইক করুন, ভাইকে সাপোর্ট করে বেল আইকনে ক্লিক করবেন, নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।